Hi friends, welcome to my digital diary. আজকে এই ভিডিওতে আমরা পাইথনের মোস্ট ইন্টারেস্টিং পার্ট কভার করতে যাচ্ছি, দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স বিহাইন্ড দ্য নেম। মানে পাইথন নামকরণ হওয়ার রিজন কি, তার সিগনিফিকেন্স কি, রাইট? তো আর দেরি না করে চলো দেখে নিই যে এর হিস্ট্রি কি। তো আমরা যদি পাইথনের হিস্ট্রি ডিসকাস করি, তো আমরা সবাই জানি পাইথনের ইনভেন্টর হলেন গুইডো ভ্যান রসেন, যিনি একজন ডাচ প্রোগ্রামার ছিলেন। সো ইনি এর ইমপ্লিমেন্টেশন স্টার্ট করেছিলেন ডিসেম্বর 1989-এ। কোথায় করেছিলেন? সেন্ট্রাম ভিসকান্ডে অ্যান্ড ইনফরমেটিকা, যেটা নেদারল্যান্ডের রিসার্চ সেন্টার, সেখানে তিনি এর ইমপ্লিমেন্টেশন বেসড ওয়ার্ক স্টার্ট করেন। যদি আমরা ডিসকাস করি অ্যাকচুয়ালি তিনি কেন এটা ইনভেন্ট করা স্টার্ট করেন বা এর ইমপ্লিমেন্টেশন স্টার্ট করেন, তো বলা যায় যে তিনি সেই সময় এবিসি ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিল করছিলেন, অ্যান্ড এবিসি ল্যাঙ্গুয়েজের কিছু লিমিটেশনস তিনি ফেস করছিলেন। লাইক এটা এক্সেপশন হ্যান্ডলিং এরকম ফিচার্স নেই, দেন এক্সটেন্সিবল নয়, মানে এক্সটেন্ড করা যাচ্ছে না, নিউ ফিচার্স অ্যাড করার ক্ষেত্রে প্রবলেমস। তো সেই লিমিটেশনস গুলোকে ওভারকাম করার জন্য তিনি চাইছিলেন এমন কোনো একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য যেগুলো এই ল্যাঙ্গুয়েজের যে লিমিটেশনস গুলো সেগুলোকে ওভারকাম করতে পারবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই তিনি তার ক্রিসমাস হলিডেতে অ্যাজ আ হবি প্রজেক্ট হিসাবে এই প্রজেক্টটা স্টার্ট করেছিলেন, রাইট? অ্যান্ড সেখানে তিনি এই এবিসি ল্যাঙ্গুয়েজের যে ইন্টারেস্টিং বা যে গুড ফিচার্স গুলো সেগুলো এখানে নিয়েছিলেন। অ্যান্ড তার পাশাপাশি মডিউলার ল্যাঙ্গুয়েজ, আমরা আগের ভিডিওতেও ডিসকাস করেছি, মডিউলার ল্যাঙ্গুয়েজ থেকে তিনি কিছু ফিচার্স এখানে অ্যাড করেছিলেন। মিনস এই দুটো মানে ল্যাঙ্গুয়েজের কম্বিনেশনে তিনি পাইথন ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছিলেন, রাইট, অ্যাজ আ সাকসেসর অফ এবিসি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড তিনি এর ইমপ্লিমেন্টেশন তো স্টার্ট করে দিয়েছিলেন 1989 থেকে, অ্যান্ড 0.9.0 এই ভার্সনটা রিলিজ করেছিলেন 1991-এ ফার্স্ট, অ্যান্ড দেন ভার্সন 1.0 রিলিজ হয়েছিল 1994, দেন ভার্সন 2.0 ইনভেন্ট 2000, and version 3.0 ইনভেন্ট হয়েছিল 2008, and the most latest version, that is version 3.11, তো সেটা এই রিসেন্টলি ইনভেন্ট হয়, মানে রিলিজ হয়েছে অক্টোবর 2022-তে, রাইট? সো এগুলো হচ্ছে ডিফারেন্ট ভার্সনস। তো আমরা আরো দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছ তোমরা ডিফারেন্ট ভার্সনস গুলো, যে 1.0 ইনভেন্ট হয় 1994 and so on, then 2.0 2000, and 2.1 and so on, 3.0 2008, 3.1 2009 and so on. তো এটা তোমরা অ্যাজ আ নোট হিসেবে রাখতে পারো। সো আমরা দেখলাম ডিফারেন্ট ভার্সনস অফ পাইথন, রাইট? তো কবে কোনটা রিলিজ হয়েছে। এবার আমরা মোস্ট ইন্টারেস্টিং পার্টটা কভার করতে যাচ্ছি, দ্যাট ইজ দ্য নেম। কেন এই নামকরণ পাইথন হলো, রাইট? তো চলো দেখে নিই। অ্যাকচুয়ালি আমি আগেই বললাম যে তিনি তার ক্রিসমাস হলিডেকে প্রোডাক্টিভ বানানোর জন্য এই প্রজেক্টটা অ্যাজ আ হবি প্রজেক্ট হিসেবে স্টার্ট করেছিলেন। অ্যান্ড আফটার ইনভেনশন, তিনি যখন ইনভেন্ট করলেন এই ল্যাঙ্গুয়েজটা, তো তখন তিনি একটা নাম ভাবছিলেন যেটা খুব শর্ট হবে, ইউনিক হবে, অ্যান্ড অলসো কিছুটা মিস্টেরিয়াসও হবে, রাইট? তো সেইখান থেকেই তিনি ভাবনা চিন্তা স্টার্ট করেন যে কি নাম দেওয়া যেতে পারে। তো তিনি এই আইডিয়াটা পান বিবিসি টিভি শো মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস। হ্যাঁ, তিনি এই টিভি শোটার বড় ফ্যান ছিলেন একজন। তো সেখান থেকেই তার এই ভাবনা চিন্তা স্টার্ট হয়, আর সেখান থেকেই তিনি পাইথন নামকরণ করার ভাবনা চিন্তা গ্রহণ করেন, অ্যান্ড এই ল্যাঙ্গুয়েজটার নাম দেন পাইথন, রাইট? সো আই হোপ নাও আমরা জেনে গেলাম যে পাইথন নামকরণ করার কারণটা কি, রাইট? সো অ্যান্ড আমরা যদি অবজেক্টিভ ডিসকাস করি, তো পাইথন ল্যাঙ্গুয়েজটাকে তিনি ইনভেন্ট করার কারণ আমি তো বললাম যে এবিসি ল্যাঙ্গুয়েজের যে লিমিটেশনস গুলো সেগুলো তো ওভারকাম করতে চাইছিলেনই, অ্যান্ড তার পাশাপাশি তিনি এমন একটা ল্যাঙ্গুয়েজ চাইছিলেন যেখানে কোড রিডেবিলিটি বেশি হবে, অ্যান্ড যেটা অ্যাডভান্স ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পারবে, প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পারবে ডেভেলপারদের জন্য। তো আমরা যদি ডিসকাস করি সি, সি প্লাস প্লাস, জাভা, এই ল্যাঙ্গুয়েজগুলোর কম্পারিজনে এই পাইথনে কিন্তু অনেক লেস কোড লিখে আমরা কিন্তু অনেক মোর ফাংশনালিটিস পারফর্ম করতে পারি, যেটা আমরা আগের ভিডিওতে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝেছিলাম, রাইট?
তো ডেফিনেটলি এটা কোড রিডেবিলিটি, কোড আন্ডারস্ট্যান্ডেবিলিটি, ইজি টু লার্ন, এই জিনিসগুলোকে তো স্যাটিসফাই করছি। তার সাথে সাথে আমরা এটাও দেখেছি যে আজকের দিনে পাইথনের এত হিউজ ডিমান্ড, এত র্যাপিড গ্রোথের কারণ একটাই, কারণ এটা ইন এভরি অ্যাসপেক্ট, আজকের দিনে যেগুলো ডিমান্ডিং অ্যাসপেক্ট লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রাইট? তো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি সমস্ত সেক্টরস গুলোকে কিন্তু এফিশিয়েন্টলি পাইথন ইউজ হচ্ছে, রাইট? তো অবভিয়াসলি এটা তো অ্যাডভান্সড প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট তো প্রোভাইড করছেই ডেভেলপারদের জন্য, এটাতে কোনো সন্দেহ নেই, রাইট? নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো ইন এভরি অ্যাসপেক্ট পাইথন কিন্তু এর অবজেক্টিভকে স্যাটিসফাই করেছে, ফুলফিল করেছে, অ্যান্ড এফেক্টিভলি ইউজ হচ্ছে আজকের দিনে, অ্যান্ড ইন ফিউচার অলসো আপকামিং ইয়ার্স এটা কিন্তু আরো অ্যাডভান্সড হতে চলেছে, কারণ এটা ওপেন সোর্স, ফ্রি। আমরা অলরেডি জানি যে এর ডিফারেন্ট মানে ডে বাই ডে এটা মডিফিকেশন হচ্ছে, আপডেশন হচ্ছে, অ্যান্ড ইন ফিউচার আমাদের আরো অনেক কিছু আমরা দেখতে পাবো, রাইট? সো দ্যাটস অল। আই হোপ তোমরা বুঝে গেছো যে এই পাইথন নামের সিগনিফিকেন্স কোথায়, অ্যান্ড দ্য হিস্ট্রি বিহাইন্ড দ্য ইনভেনশন অফ দিস ল্যাঙ্গুয়েজ। তো দ্যাটস অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা পাইথন ইনস্টলেশন দেখবো, অ্যান্ড তার সাথে আমরা আইডি ইনস্টল করবো। আইডি মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। যারা জানো তো খুব ভালো, যারা জানো না কেন আইডি ইউজ হয়, ডেফিনেটলি আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। সো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং, অ্যান্ড থ্যাংক ইউ, বাই বাই।